গল্প হলেও আমি শম্পা চলে এসেছি সানডের আরও একটি এপিসোড নিয়ে। তোমরা অনেকেই আমার চ্যানেলে ঘটনাগুলোকে ভালোবেসে শুনছো, সেটা আমার খুব ভালো লাগছে। তোমাদের এরকমভাবে ভালোবাসা পেলেই আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো, আরও ভালোভাবে তোমাদের জন্য ঘটনা নিয়ে আসতে পারবো। আজকে বেশি কথা বাড়াবো না, আজকে ডাইরেক্ট ঘটনায় চলে যাব, কারণ শরীর খুব একটা ভালো নেই, তাই বেশি কথা বাড়াবো না। কিন্তু যাই হয়ে যাক না কেন, তোমাদের জন্য ঘটনা নিয়ে আসা আমি বন্ধ করবো না। তাই তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট, তোমরা পুরো ঘটনা শোনো এবং সাপোর্ট করো। আজকের ঘটনাটি লিখেছেন প্রিয়াঙ্কা দে। তাদের কোথাও একটা ঘুরতে যাওয়ার ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন, এবং সেই পাহাড়ি জায়গায় ঘুরতে গিয়ে কি হয়েছিল সেই ঘটনাটি আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাই তার মতন করেই পড়ে শোনাচ্ছি আমি। লাচেনে আমরা 9 জন একসাথে একটা হোমস্টেতে উঠেছিলাম। ওখানে ওনাররা অপোজিটে থাকতো। আমাদের 4টে রুম নেওয়া হয়েছিল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর মিলিয়ে। আবার রাতে তো ওখানে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে। আমরাও গ্যাংটক থেকে 5 থেকে 6 ঘন্টা জার্নি করে এসেছিলাম এখানে। সবাই খুব টায়ার্ড। আবার নেক্সট ডে 5টায় বেরানো আছে গুরুদাংমা লেকের উদ্দেশ্যে। তো 9:30টায় আমরা সবাই ডিনার করে নিয়েছি। ওনারা আমাদের যখন উপরের রুমে জল দিতে এসেছিল, তখন ফার্স্ট ফ্লোরে আমরা একটা রুমেতে সবাই মিলে বসেছিলাম। ওই রুমটা বাকি রুমের তুলনায় একটু বড় ছিল। তো হঠাৎ আমাদের এসে বলল, পিছনে একটা জানলা আছে, ওইটা খুলতে না, পর্দাও সরাতে না। তখন আমরা সবাই হেসে বললাম, না না, কেন সরাবো, এত ঠান্ডায় কেউ আবার পর্দা সরায় নাকি? তখন ওখানে -3 ডিগ্রি। তো ওরা তখন বলছে, না আসলে সকালে অনেকে ফটো ক্লিক করার জন্য খোলে, আর রাত্রে যদি কোনো আওয়াজ আসে তাহলে কিন্তু ভুলেও খুলবেন না। ব্যাস, আমাদের তো শুনে হয়ে গেছে। রাতে আওয়াজ হবে মানে কেন? তখন উনি বলছেন, পিছনে কবরস্থান রয়েছে, রাতে নাকি অনেক ধরনের আওয়াজ হয়। ব্যাস, ওই একটা রুমে আমরা 9 জন গুতাগুতি করে শুয়েছি। ওই এক রাত কেউ ভয়ে নিজেদের রুমে যায়নি, কেউ সারা রাত ঘুমাতেও পারিনি পর্যন্ত। এবার আসি আসল ঘটনায়। সারা রাত লাইট জ্বালিয়ে কথাবার্তা চলছে। আবার 3টে ওরকম নাগাদ সবারই একটু চোখ লেগে যায়। আমি একদম কর্নারে শুয়েছিলাম জানলার সাইডে। আমি অত কিছু ভাবিনি। হঠাৎ ঘুমটা ভাঙলো কিছু একটা জানলার খটখট আওয়াজে। ঘুমটা হঠাৎ করে ভেঙে গিয়ে আমি ভাবলাম, যাই একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করে ঘুরেছি, মনে হলো জানলার বাইরে কেউ দাঁড়িয়েছিল। হঠাৎ চোখ পড়তেই যেন সরে গেল। আমি একটু বেশি ওস্তাদ, পর্দা অল্প একটু সরিয়ে দেখলাম কিছু নেই। যদিও সেভাবে বোঝা যাচ্ছিল না কিছুই। তারপর আবার গিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে শুয়ে রয়েছি। হঠাৎ কি মনে হলো, চোখটা তাকাতেই নাইট ল্যাম্পের আলোতে মনে হলো কেউ সিলিং থেকে যেন ঝুলে রয়েছে মাটির দিকে। বুকের ভিতরটা, মানে কিভাবে যে তোমাদেরকে বোঝাবো, বুকের ভিতরটা কেমন একটা ধড়াস করে উঠলো। দেখে মনে হচ্ছে কেউ যেন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। আমি সাথে সাথে চোখটা বন্ধ করে নিলাম। আর কিছুতেই মন বলছে না যে চোখটা খুলতে। অনেকক্ষণ এইভাবে চোখ বন্ধ করে পড়ে রইলাম। তারপর তাকাতে দেখি আর কিছু নেই। কিছুক্ষণ পর মনে হলো জানলার সাইডে কেউ একটা তাণ্ডব চালাচ্ছে। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, কিন্তু মনে হচ্ছে কেউ যেন মাটির মধ্যে থেকে দৌড়ালে যেরকম আওয়াজ হয় ঠিক সেই রকম। কিন্তু ফার্স্ট ফ্লোরে এরকম আওয়াজ কোথা থেকে আসবে? মনে হচ্ছে জানলার বাইরে থেকে কেউ দৌড়ে চলেছে, আর সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। আমি ভয়তে আর কোনো দিশা না পেয়ে সবাইকে ডাকলাম, আর তারপর সবাই মিলে রাতটা কোনো রকমভাবে জেগে কাটিয়ে দিলাম। পরের দিন সকাল হতে না হতেই আমরা সেই হোটেল ছেড়ে দিই।
আর সেদিনের রাতটা যে কতটা ভয়ঙ্কর কেটেছিল সেটা একমাত্র আমরাই জানি। চলো, আজকের ঘটনা এতটাই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো। আর এভাবেই ভালোবাসা দিতে থাকো। আর তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো কীভাবে ঘটনা পাঠাবে, তারা স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে মেল করে আমাকে পাঠিয়ে দাও ঘটনা nishitdak2903@gmail.com। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতন টাটা, আসছি নেক্সট সানডেতে।